গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো? আজকে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর জন্য সব চলে এসছে, চলে এসছে এইদিকে এখন আলপনা দিচ্ছি। তো শুরু করেছি, এই মাত্রই শুরু করলাম। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ইমন রানী। তো ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ উলট পালট করছে। তো প্লিজ তোমরা একটু ভেবে ঠিক করে ভিডিওটা দেখে নাও, কারণ ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ জুম করছে, আকাশ সময় এদিক করছে ওদিক করছে। আর ঠিক আছে, এবার না হলেও হবে না। তো এখন আলপনা দিতে আমি ব্যস্ত। যেখানে আমার মা লক্ষ্মী থাকবে ওখানে আলপনাটা খুব ভালোভাবে করলাম। তারপর আমি গোটা সিঁড়িতে দিলাম। তো ভিডিওটা তোমরা ব্লগটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আর এবছর আমার বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজো, মানে লক্ষ্মী পুজো প্রথম না, পুজোটা আমার কাছে প্রথম বিয়ের পর। তো দেখো কেমন লাগছে, দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান কোন দিকে ছবি তুলছে, আমাদের ভেবে পাচ্ছি না। তাও ঠিক আছে, কিছু করার নেই, করতে হচ্ছে এই মনের জন্য, কারণ ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই আমার কাছে, সেরকম ছিল না। দেখো তুমি কোথায় বসে আছো? পায়ের রুংরা দেখো। আজকে মাসিদের ঘরে বহুত বড় লোকের পুজো। মাসিদের ঘরে না, আমাদের ঘর, মামার বাড়ি। মাসিদের বাড়ি কি তোমারও বাড়ি? তোমার মামার বাড়ি। তো ওই মনকে একটু বুঝালাম, একটু চিন্তা ভাবনাটা অন্যদিকে চলে গেছিলো, তার জন্য ওকে বুঝালাম। দেওয়ার পরে বলছে ঠিক আছে। তো আমি আর নাম রেখেছি ফুলটুসি। আর আর নাম হলো, আমার নাম ফুলটু সেলাই, ফুলমনি। ডিজাইন করে দিলাম। এবার আমি চলে এসেছি নিচে এবার পুরো সিঁড়িতে দেবো আলপনা। তো মা লক্ষ্মীর পায়ের ছাপটা করব, তার জন্য হাতে করে এরকমভাবে করছি, না করলে তো হবে না। তো দেখো কেমন লাগছে, তোমরা কমেন্টে জানাও প্লিজ কেমন হয়েছে। মনকে একটু বকছি যে ভালো করে করবি, তোমরা কমেন্টে জানাও মা লক্ষ্মীর পা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু কষ্ট করে করেছি, এটা পুরো সিঁড়িতে করেছি। দেখো তোমরা, আলপন দেওয়াটা কমপ্লিট হয়েছে। এবার এই উপর সিঁড়ি করবো। তো খুব মশার অন্ধকার লাগছিল, তার জন্য ইমনকে বলছি ইমন লাইটটা জ্বালিয়ে দে। ইমনকে বলছি, ইমন কিছু শুনছেই না, দিয়ে আবার লাইটটা জ্বালালো। তো এত মশা দূরত্ব কি বলবো, মশা কামড়াচ্ছে। ভালো করে বললাম ইমন জ্বালা, দেখছো তো কি করছে, উপর থেকেই করছে, ইমন দেখাচ্ছে। লাইটটা জ্বালাতে বললাম, জ্বালালো। তারপর বললাম ইমন ধূপকাঠি নিয়ে আনো, মশা তারা ধূপকাঠি নিয়ে আনলো। উপরে একটা সিঁড়ির লাইট আছে, নিচে সিঁড়ির লাইট আছে, ওটা জ্বালাচ্ছে, তো এটা বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য বললাম এটা জ্বালিয়ে দে, তারপর এটা অফ করে দে, হয়ে গেল। তো এখানে আমি আর বাবা এই চৌকিটা, মানে ছোট চৌকি, এটা উপরে ব্যাসটা পারছি, সব আসবে, সবাই এসে বসবে। তো এটা আমাদের আজকে আর ফাইনাল। তাড়াতাড়ি মূর্তি সাজলাম। শাড়ি পরেছে, খুব সুন্দর। আমি চোখটা করে দিয়েছি এখানে, তো চোখটা করে দিয়েছে মাসি। এগুলো সব শাড়ি মা করে দিয়েছে। চলে এসেছে, ফোন দেখাচ্ছি। রোহিত মেসাই শুরু করে দিয়েছে। তো এখানে ইমন রানী মামার সাথে খেলছে। ইমনকে খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছে শাড়ি পরে। তো ইমন ছবি তুলছে আর দাদুর সাথে, খুব সুন্দর লাগছে। এটা আমাদের মা লক্ষ্মী, ছোট লক্ষ্মী, ছোট লক্ষ্মী না বড় লক্ষ্মী এটা। আর এখানে বিউটি দিয়ে এসছে দাদা। রাহুল আছে, আরো গ্রামের সব প্রতিবেশী আছে। অন্ধকার আসছে, এই দিনটার জন্য
আমার জেঠিমা আর আমার মা সব পুজোর সামগ্রাম দিচ্ছে, সমস্ত পুজো শুরু। ওখানে যজ্ঞ হচ্ছে, পুরোহিত মশাই যজ্ঞ করছে। তারপর ফুলতলা সবাই দিয়ে পুষ্পাঞ্জলি দিবে আগে, শান্তিটা দেখে তারপর পুষ্পাঞ্জলি দিবে। আগে শান্তিটা দাও। দেখা দিকে শান্তি লাভ বলো। নম হরি প্রিয়ে জাগতি তৎ প্রপন্না সা মে অন্ধ পুষ্পাঞ্জলি নম শ্রী মহালক্ষ্মী দেবায় নমঃ। নম তৈলক্য তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন মা ভোগ বিতরণ করছে। আমরা চলে এসেছি লক্ষ্মী মন্দির, মানে এখানেও পুজো হবে। গ্রামের সদস্য সবাই এখানে পুজো করে, আর এখানে সব করে। তো আমি এখানে চলে এসেছি, ভিডিও হচ্ছে, এখন ভিডিও করছি। আর এখন এখানে পুরোহিত মশাই করছে পুজো। কমেন্টে জানাও আলপনাটা কেমন হয়েছে। আলপনাটা আমি করেছি, তোমরা কমেন্টে জানাও বন্ধুগণ যে আমার আলপনা কেমন হয়েছে। আশা করে কমেন্টে কেমন আসবে আমি জানি না, তোমরা জিজ্ঞাসা করো, একটু কমেন্টে করো কেমন হয়েছে, খারাপ না ভালো। খুব কষ্টে করেছি আমি, আমার মেয়ে মেলি। লক্ষ্মীর পায়ের ছাপ এটা অনেক মিটে গেছে, তাও আসছে, বোঝা যাচ্ছে। তো এখানে আমি করে দিয়েছি, কারণ প্রচণ্ড কাপড় পরে অনুরাগ ছিল, অস্থির লাগছিল তার জন্য। আর এদিকে আমাদের এটা হচ্ছে 12 মিশা ফুল, মানে শীতের সময় একটু বেশি হয়, যদিও খুব ভালো লাগছিল ফুলগুলো। তো আমি এখানে রেডি হয়ে আমাদের মা লক্ষ্মীকে দেখাচ্ছি। রাত 10টা বাজছে এখন। তো মাকেও ডেকে নিয়েছি, বাবাও চলে এসছে, দিয়ে সব বসে আছি লক্ষ্মী মন্দির ঘরে, মানে মন্দিরে। এ মা বসে আছে, তখন রাত 11টা বাজছে ম্যাক্সিমাম, যদি আমি দেখিনি, কিন্তু হ্যাঁ 11টা খেয়ে দিয়ে আছি। বাবা এখানে ঘি লাগাচ্ছে ঠোঁটে। তো কাল আমি চলে যাবো আমার বাবার শ্বশুর বাড়ি। আশা করি তোমাদের কেমন লাগলো ভিডিও তোমরা কমেন্টে জানাও। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে বলো না কিন্তু। পরের ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, আজকের মতো বাই বন্ধু।